आपको पता है मिलाने से खेत कितना बर्बाद होगा? आप अपने खेत में डालोगे इसको? इतनी बुरी स्थिति है, देखिए ये खेत में कैसे कोई डालेगा इस चीज को? कितना खेत बर्बाद होगा, आप बताइए। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। কৃষকরা এমনিতেই দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছেন এবং এই যে ঘটনা সামনে এসেছে আপনারা কিন্তু আঁতকে উঠবেন, চাষ করতে ভয় পাবেন, এই রকমই পরিস্থিতি তৈরি হয়েছে। রিসেন্টলি যদি আমরা এই বিগত 2 মাসের ঘটনা বলি, একদিনে রাজস্থানে একদিনে 12 লক্ষ টন রাসায়নিক সার বাজেয়াপ্ত হয়েছে, নকল সার, ভেজাল সার। 12 লক্ষ টন মানে জানেন 2,40,00,000 বস্তা সার একদিনে। এবং 2 মাসের অভিযানে তো আরো গাদা গাদা পরিমাণের রাসায়নিক সার ধরা পড়েছে, ভেজাল সার, যেগুলো সারই নয়, সারের কোনো গুণাগুণই নেই ওইগুলোর মধ্যে। এবং আমাদের কৃষকরা রঙে বিশ্বাসী, দোকানে যে ডিএপিটা কিনতে যাচ্ছি যার রং একটু ফেঁকাছে সেটা দেখলেই আমাদের মনটা কেমন একটা চিনচিন করে, যে কি জানি বোধহয় এই সারটা ঠিকঠাক নয়। কিন্তু যেটা কুচকুচে কালো সেই দিকে আমাদের আকর্ষণটা থাকে। লাল পটাশ দোকানে যদি কিনতে চাই, যদি একটু ফেঁকাছে লাল হয়, সেটা আমাদের মনের মধ্যে কোথাও একটা সন্দেহ তৈরি হয় যে এটা বোধহয় ঠিক নয়। আর যেটা একেবারে টকটকে লাল সেটাই মনে হয় যে হ্যাঁ এইটা বোধহয় আসবে। কিভাবে এই নকল সারগুলো তৈরি করা হচ্ছে, বানানো হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওই যে বললাম একদিনে 12 লক্ষ টন ভেজাল সার ধরা পড়েছে, সেগুলো না ডিএপি, না ধরুন এই এনপিকে 10-26-26, ঠিক আছে, বা 20-20 বা 20-20-0-13 বা 14-18-0, কোনো কিছু রাসায়নিক সারেই নয়, কিন্তু সেগুলোকে ডিএপি বলে বিক্রি করা হচ্ছে, সেগুলোকে এনপিকে 10-26-26 বলে বিক্রি করা হচ্ছে, সেগুলোকে 20-20 বলে বিক্রি করা হচ্ছে। এবং একদিনে 12 লক্ষ টন সার ধরা পড়েছে একদিনে। রাস্তার ধারে ওই অসাধু ব্যবসায়ীরা এখন ভয় কি করছেন, ওই নকল সারের বস্তাগুলো রাস্তার ধারে রাতারাতি ফেলে দিচ্ছেন। এখন আপনারা ভিডিওতে দেখে থাকবেন, বিভিন্ন ভিডিওতে, বা আমাদের যে প্রথম সারির সংবাদ মাধ্যম আমাদের দেশের, সেই সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হচ্ছে। রাস্তার ধারে বস্তা বস্তা ভেজাল রাসায়নিক সার পড়ে রয়েছে, যেগুলো আপনি টাকা দিয়ে ওগুলো কিনে এনে জমিতে ব্যবহার করছি এবং ভালো ফলনের আশা করছি। এমনকি আমাদের ভারতবর্ষের মধ্যে ইফকোর একটা নামকরা ব্র্যান্ড, সেই ইফকোর একটা প্রোডাক্ট সাগরিকা Z++, যার কথা আমি ভিডিওতে বলে থাকি বারবার, সেই সাগরিকাও বস্তাকে বস্তা ডুপ্লিকেট হচ্ছে, নকল সাগরিকা তৈরি হচ্ছে। ভালো ভালো ব্র্যান্ড, আমি ভালো ব্র্যান্ডের সার কিনবো, সেই ভালো ব্র্যান্ডের মানে বস্তায় তো ওরা নকল সারগুলো প্যাকিং করছে, সব ভালো ভালো ব্র্যান্ডের, যাতে আপনার যে সারটা কেনার চাহিদা রয়েছে, যে কোম্পানির সার কেনার চাহিদা রয়েছে, সেই বস্তাগুলোকেই ব্যবহার করা হচ্ছে। এবং আপনি বস্তা দেখে চিনতে পারবেন, টকটকে রং দেখা যাচ্ছে, একেবারে কুচকুচে কালো রঙের ডিএপি ব্যবহার করা হচ্ছে, দানাদার সিঙ্গেল সুপার ফসফেট পুরোটাই ডুপ্লিকেট, লাল পটাশ একেবারে দেখলে মনে হবে আপনার অরিজিনাল। কিভাবে এই চক্রে কাজ হচ্ছে, এই মার্বেল যে কাটিং হয় তারপরে যে ডাস্টটা পড়ে থাকে, সেই ডাস্ট, তার সাথে মাটিকে চেলে নেওয়া হচ্ছে, এবং বড় বড় যে মেশিন রয়েছে সেই মেশিনে মাটি, তার সাথে আপনার ওই মার্বেল ডাস্ট, সেগুলোকে গরম করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে চেলে নেওয়ার পরে। তারপরে সেটা রং চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সাথে সিমেন্ট মেশানো হচ্ছে। সিমেন্ট মেশানোর কারণ হচ্ছে যাতে ওই দানাগুলো না সহজে ভেঙে যায়, দানাগুলোর যাতে শেপ সাইজ ঠিকঠাক থাকে, সেই জন্য তার সাথে সিমেন্ট, তার সাথে আবার বালি, মাটির সাথে আবার বালি, তার সাথে মার্বেল ডাস্ট, তার সাথে সিমেন্ট, তারপরে যার যেরকম রঙের দরকার সেই অনুযায়ী সিনথেটিক কালার। আপনার যদি কালো ডিএপির প্রয়োজন তাহলে কালো রং কুচকুচে, আপনার যদি বাদামি রং প্রয়োজন তাহলে বাদামি রং, মানে যেমন ধরুন এনপিকে 10-26-26, 20-20-20, এইরকম সারের যে কালার বাদামি কালার, সেই রকম বাদামি কালার ব্যবহার করা হচ্ছে। আর সেই সার আমরা কিনে এনে জমিতে দিচ্ছি, ভালো ফলনের আশা করছি, এই সব চলছে। এমওপি লাল পটাশ এর ঘটনা শুনলে পাগল হয়ে যাবেন। যে ওই যে সন্ধক লবণ পাওয়া যায় না, সেই নুন এমনি নর্মাল নুন, তার সাথে রেড অক্সাইড মিশিয়ে আমরা ওই যে ঢালাই করা মেশিন রয়েছে না, সেই মেশিনে ওকে কালারিং করে দেওয়া হচ্ছে, তার সাথে বালি মিশিয়ে দেওয়া হচ্ছে, এমওপি হয়ে গেল। এবং এই যে রাজস্থানের অসাধু চক্র, এই এখানকার সার পাঞ্জাবে ছড়িয়ে গেছে, হরিয়ানায় ছড়িয়ে গেছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে ছড়িয়ে গেছে, বিহার পর্যন্ত চলে এসেছে। তো আমাদের পশ্চিমবঙ্গে আসতে দেরি কোথায়, বা অলরেডি হয়তো এসেও গেছে। এবং একটা প্রশ্ন, যদি ভারতবর্ষের একটা রাজ্য হয় রাজস্থান, সেখানে যদি এই পরিমাণে নকল সার তৈরি হয়, বাকি রাজ্যেও তো কিছু কিছু তৈরি হচ্ছে, তাহলে একবার ভেবে দেখুন আমরা আসল সার কতটুকু পরিমাণে পাচ্ছি। আমরা তো মারামারি করছি লাইনে দাঁড়িয়ে সারের জন্য। আলুর সিজনে চাষ করার সময়, অন্যান্য সিজনেও মারামারি হচ্ছে, গম চাষের সময় হচ্ছে, ঠিক আছে, লাইন দিয়ে হুড়মুড়িয়ে বেশি দাম বেশি দিয়ে আমরা কিনে নিচ্ছি, এবং কি সার ব্যবহার করছি আমরা কেউ জানি না। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা এই কৃষক সমাজকে বাঁচান, এটা আমার হাত জোড় করে অনুরোধ। এবং কৃষকদের কাছে অনুরোধ, আপনারাও সজাগ হন, সচেতন হন। আমি এর কিছু দিশা দেখতে পাচ্ছি না আমি ব্যক্তিগতভাবে, যে আমরা কিভাবে কি করতে পারি, কিভাবে এই অব্যবস্থাকে রুখে দেওয়া যায়। সবাই এগিয়ে আসুন এবং আপনাদেরকে সচেতন হতে অনুরোধ করছি।